তো আজকে আমরা আপনাদের সামনে শেয়ার করব এই যে চাতুর্মাস্য, দামোদর মাস, নিয়ম সেবা মাস, কার্তিক ব্রত মাস, এই মাসের শেষ পর্যায়ে ভীষ্ম পঞ্চক ব্রত। তো এই ভীষ্ম পঞ্চক ব্রতের কিছু খুঁটিনাটি বিষয়, সাথে সাথে এই ব্রত মাসের করণীয় অকরণীয় এবং আমরা প্র্যাকটিক্যালভাবে দেখাবো 3 নম্বর পদ্ধতি যারা অবলম্বন করবেন তাদের জন্য কিভাবে এই দামোদর মাসের পিওর অ্যান্ড পারফেক্ট এই হব্বিসান্ন করতে পারেন। এটা কিন্তু 3 নম্বর পদ্ধতির মাধ্যমে এই ভীষ্ম পঞ্চক ব্রত বা দামোদর ব্রত সমাপ্ত করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই। আমি একটা হাঁড়ি করে এখানে জল বসিয়ে দিয়েছি প্রায় 2 বালতির কাছাকাছি। তো আমার আজকে এখানে প্রায় 40 জন লোকের হব্বিসান্ন করতে হবে। তো আমি এখানে দেখুন, আজকে তো হব্বিসান্নেতে আমরা পেঁপে, কলা দিতে পারি, কাঁচা কলা দেওয়া যেতে পারে, কিন্তু অনেক সময় কাঁচা কলা একটু কিছু প্রবলেম হচ্ছে। আমাদের মন্দিরের ভক্তরা সবাই এই হব্বিসান্ন খেয়ে চাতুর্মাস্য ব্রত শেষ কদিন রয়েছে। তো এখন আমি এখানে কিছু আলু বানিয়ে নিয়েছি ছাড়িয়ে, প্রায় এখানে 1.5 থেকে 2 কেজি আলু রয়েছে। এই 2 কেজি আলু ছাড়িয়ে নিয়ে আমি এই জলটা ফুটে রেখেছি, আগে থেকে ফুটে উঠেছে, আমি জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আলু, কাঁচকলা আর মিষ্টি আলু বা কচু এগুলো দিতে পারেন। আমি আজকে শুধু আলু দিয়ে করছি। তো আপনারা দেখতে পারেন আলুটা একটু ফুটে উঠবে যখন, তখন আমি এটার মধ্যে দিয়ে দেব। আমি এখানে আগে থেকে ধুয়ে মুছে ঝেড়ে মুছে কিছু গোবিন্দভোগ চাল এখানে রেখেছি, ধুয়ে রেখেছি এই গোবিন্দভোগ চাল। আর যেহেতু হব্বিসান্ন কেউ একবার কেউ 2 বার পাচ্ছেন, সেই জন্য একটু সুস্বাদু হব্বিসান্ন করার জন্য আজকে আমি এখানে 2 কেজি মতো এই গোবিন্দভোগ চাল এখানে ধুয়ে রেখেছি। আর আমি এখন এই হব্বিসান্ন তৈরি করার জন্য ধুয়ে রেখেছি আলু দিয়ে দিলাম, এর মধ্যে একটু সন্দক লবণ দিয়ে দেবো একটু পরে, এখন না দিলেও চলবে। তো যখন জলটা ফুটে উঠবে তখন আমরা সন্দক লবণ দেব। আপনারা ইতিপূর্বে বহু পোস্ট বহু ভিডিও দেখেছেন, যে আপনারা বহু পোস্ট বা বহু ভিডিও দেখে থাকবেন যে এই চাতুর্মাস্য ব্রত বা নিয়ম সেবা ব্রত আপনারা কে কীভাবে পালন করছেন। বহু পোস্ট আমাদের ইস্কন মায়াপুর থেকে আপনারা দেখে থাকবেন, বহু গ্রুপে রয়েছে। আমরাও এটা আগে পোস্ট করেছি, আবার অনেক লোক প্রশ্ন করেছেন, তাই আমি তাদের জন্য নতুন করে আবার টিপস এবং দামোদর ব্রত ভীষ্ম পঞ্চকের কিছু খুঁটিনাটি কথা আপনাদের সামনে তুলে ধরছি। তো এখন আপনারা দেখবেন এই চতুর্মাস্য 4 মাসই নিয়ম সেবা মাস। এই 4 মাসই কেউ 4 মাস ধরে হব্বিসান্ন খেয়ে আছে, আবার কেউ 3 মাস পারেনি। নিয়ম অনুসারে পটল, সিম, বরবটি, লাউ এই সমস্ত নিষিদ্ধ হরিভক্তি বিলাসে যা বর্ণনা করা আছে সেগুলো খায়নি। কিন্তু আমাদের ইস্কন ভক্ত যারা রয়েছেন তারা প্রত্যেক নতুন ভক্তদের সুবিধার্থে আমাদের আচার্যরা কেবলমাত্র শ্রীল প্রভুপাদ তাদের মাসকলাই আর সরষের তেলের নিষিদ্ধকরণ করেছেন, তাই সেগুলো বর্জন করেও যারা করছে। কিন্তু আমরা হরিভক্তি বলি বিলাস অনুসারে বহু ভক্ত এই চাতুর্মাসের শেষ মাস এই দামোদর ব্রত মাস, এই মাসে 1 মাস ধরে হব্বিসান্ন করছেন। যারা এটাও করতে পারেননি তারা অন্তত এই ভীষ্ম পঞ্চক ব্রত লাস্টে 5 দিন পঞ্চক, এই 5 দিন 3টি উপায়ে আপনারা এই ব্রত করতে পারেন। 1 নম্বর হলো 5 দিন পঞ্চগব্য আপনি গ্রহণ করবেন। 1 দিন গোময়, 1 দিন গোমূত্র, 1 দিন দুগ্ধ, 1 দিন দধি, 1 দিন পঞ্চগব্য। এইভাবে 5 দিন এই ভীষ্ম পঞ্চক ব্রত একেবারে নিরম্ব উপবাস থেকে করবেন। আমাদের মন্দিরে 3 জন ভক্ত করছেন এবং তারা রীতিমতো সেবা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে সেবা করছেন আমাদের প্রাণেশ্বর প্রভু। প্রাণেশ্বর প্রভু সেবা করে, কাছে গিয়ে একটু দেখো, একটু কাছে গিয়ে, হ্যাঁ। তো প্রাণেশ্বর প্রভু গুরুদেবের সেবায় নিমগ্ন হয়ে গুরুদেবের অনুমোদন নিয়ে তিনি এই পঞ্চক ব্রত পালন করছেন নিরম্ব উপবাস করে। কিন্তু আমি বলেছি আমাদের ইস্কনের নীতি অনুসারে আমাদের প্রচার এবং সেবা অব্যাহত রেখে
যার সামর্থ্য তারা এই ধরনের ভীষ্ম পঞ্চক নিরম্ব উপবাস করতে পারে। তো উনি সেই জন্য ওনার যা নির্ধারিত সেবা তার চেয়ে বেশি সেবা করছেন। আপনারা দেখছেন গাড়ি পরিষ্কার করছেন, মন্দিরে অর্চন করছেন, আর যা যা সেবা গ্রন্থ পাঠ সবই করছেন। আর আমরা প্রচার কার্য করছি, সেই জন্য আমরা ভীষ্ম পঞ্চক ব্রতটি ফল খেয়ে করছি। আর অনেক ভক্ত মন্দিরে যারা রয়েছে তারা কেবলমাত্র হবিষান্ন করছে। এই হবিষান্নের নিয়ম রয়েছে। আর ফল যারা গ্রহণ করছেন তারা বহুবীজ ফলগুলো অ্যাভয়েড করে কেবলমাত্র কলা, আপেল, লেবু, খেজুর, বাদাম, কাজু, নারিকেল এই সমস্ত ফল খেয়ে তারা এই ব্রত উদযাপন করছেন। তো আমরা এটাও অসুবিধে নেই। আর তৃতীয় পর্যায়ে হবিষান্ন এবছর আবার 4 দিনে পঞ্চক পড়েছে, দুটো তিথি একসাথে পড়ায় অনেক সুবিধা হয়েছে। অনেকের 5 দিন উপবাস করে থাকতে হবে না। তো এভাবে আপনারা উপবাস করে থেকে এইভাবে হবিষান্ন করবেন। আমি আজকে সবাইয়ের কথা রাখার জন্য এই হবিষান্ন শেয়ার করছি। হবিষান্ন করার পদ্ধতি এভাবে সুন্দর পরিষ্কার করে পাত্র নিয়ে এখানে আপনি জলটা আগে থেকে একটু ফোটাবেন। জলটা যখন ফুটে উঠবেন, আপনারা আগেই দেখলেন আমি আলু দিয়ে দিলাম, সাথে সাথে এখানে আমি দিয়ে দেব এই যে চাল। এই চালটি আমি আগে থেকে এখানে ধুয়ে রেখেছিলাম, এটা আপনাদের সামনে দেখুন দিয়ে দিচ্ছি। কোনো অসুবিধে নেই, আরামসে প্রেমসে এসব জিনিস করতে পারেন, এটার মধ্যে কোনো রকম কিছু সম্ভাবনা নেই। আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করছি। তো আমরা একটুখানি এখানে ঘেঁটে দিলাম, আর এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। তবে এবারে যারা একেবারে হবিষান্ন প্রথম থেকে 4 মাস করছেন তারা মুগ ডালও দিতে পারেন, মুগ ডালের বিধান রয়েছেন। কিন্তু এই যে চাতুর্মাসে এখানে কিন্তু মুগ ডাল নিষিদ্ধ করা হয়েছে, গুরু মহারাজ আমাদের বর্ণনা করেছেন। এভাবে আমরা এটাকে কিছু সময় ফুটিয়ে নিলেই মোটামুটি হবিষান্নটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা আরও বিশেষ কথা হচ্ছে, আপনারা দামোদর মাসের ব্রত কথা অনেক শুনেছেন, কিন্তু বহু টিপ বহু দামোদরের দীপদান মাস দামোদর ব্রত কথা যে করে শ্রবণ অনায়াসে পায় ব্রজে সে শ্রী রাধাকৃষ্ণের চরণ, এটা বর্ণনা করা আছে। বাট এই দামোদরের কথা সবাই জানে, 1 সেকেন্ডে দামোদরের লীলা বলা হয়ে যায়। মা যশোদা গোপালের কাতর আহ্বানে ক্ষুধা নিবৃত্তির জন্য দুধ দিচ্ছিলেন, আর তখন দুধ খেতে খেতে দুগ্ধ উছলে উঠছিলেন, আর মা যশোদা দুধ সামলাতে গেছেন। এমন সময় গোপাল অত্যন্ত রেগে গিয়ে সমস্ত ননি মাখুমগুলো ভেঙে পাখি বাঁদর এদের তিনি আস্বাদন করালেন। আর তখন মা যশোদা যখন দেখলেন যে তার ঘরের সমস্ত জিনিস নষ্ট করেছে, তখন যশোদা মা গোপালের কাছে এসে তাকে অনেক ধরার চেষ্টা করলেন। মা যশোদার মায়ার দ্বারা জ্ঞান অপহৃত হলো, তাই তিনি বুঝতে পারলেন না এই গোপাল সাধারণ কেউ নয়। আমরা এর থেকে শিখতে পাই মা যশোদা কিন্তু আমাদের মতো ভক্ত নয়, তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য অনেক কষ্ট করলেন, ঘেমে গেলেন, তার বেনুনি খসে পড়ল, তার শাড়ির আঁচল মাটিতে লুটিত হচ্ছিল। এত কিছু করার পর অবশেষে নারদ মুনির কৃপাতে তার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেম আর ভক্তি দিয়ে যখন প্রার্থনা করলেন, তখন গোবিন্দ তার ধরা পড়লেন। তথাপিও মা যশোদা গোবিন্দ আদিপুরুষ, তিনিই স্বয়ং ভগবান, এটা ভুলে গেলেন। তাই তার গালে জোরে জোরে চাপড় মারলেন, আর তখন তাকে সংকল্প করলেন আমার গোবিন্দকে আমি বেঁধে রাখব। এর থেকেও আমরা টিপস এটা বুঝতে পারি, আমরা গোবিন্দকে বাঁধতে চাই, কিন্তু যাকে বাঁধতে চাই সে তো আমার বাঁধনে ধরা দেব না। এ জগতের নিয়ম আছে, যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা ভুল করিয়া চাই, কবিদের কথা রয়েছে। কিন্তু আমরা যে ধনে বঞ্চিত হলে কি হবে আমার, সেই ধন হচ্ছে কৃষ্ণ ধন। কবে কৃষ্ণ ধন পাবো, হৃদয়ে মাঝারে
বসিয়ে তাদের করিব সেবন। এভাবে চোখের জলে তাদের চরণ ধৌত করে আর হৃদয় মন্দিরে স্থাপন করে, রত্নবেদী হৃদয় সিংহাসনে স্থাপন করে তাদের সেবা করা উৎকৃষ্ট। কিন্তু আমরা অনেক সময় দেখতে পাই আমাদের চোখের জল থাকে না। যে আসক্তি, যে জিনিস রয়েছে অন্যের প্রতি, তার প্রতি আসক্ত হয়ে আমরা কৃষ্ণ প্রীতি ভুলে গিয়ে আমরা সদা সর্বদা কৃষ্ণ থেকে অনেক দূরে রয়েছি। তাই মা যশোদা প্রেম ভক্তির ডোরে কিভাবে গোবিন্দকে ভুলে গেলেও বারবার গোবিন্দকে বাঁধতে চাইছে, চেষ্টা করছেন। দড়ি ছোট হয়ে যাচ্ছে, কেউ বলছে 2 আঙুল, কেউ বলছে 3 আঙুল, কিন্তু মা যশোদার প্রচেষ্টা কিন্তু ছাড়েনি। তাই আমরা দেখতে পাচ্ছি অনেক তত্ত্ব এর মধ্যে লুকিয়ে রয়েছে। আমাদের সন্তানদের কিছু অন্যায় আমরা মেনে নিই, বাবাকে বললে মারবে বলে বলি না, কিন্তু এই আপত্ত স্নেহ সন্তানকে পরবর্তীকালে অনেক খারাপ পথে এগিয়ে নিয়ে যায়। কিন্তু আমরা যদি সন্তানের এই দুষ্টমিকে আমার হৃদয়ের বেদনা হৃদয়ে চেপে তাকে শাসন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হই, তখন সন্তান বাধ্য ভবিষ্যৎ তার অনেক উন্নত হতে পারে। এই তত্ত্ব বোঝাবার জন্য মা যশোদা চেষ্টা ছাড়েননি। আবার প্রেম ভক্তি শরণাগতি দিয়ে গোবিন্দকে জানালেন এবং ভগবান বাঁধা পড়লেন। এইভাবে বাঁধা পড়লেন। এই দামোদর লীলা তো আমরা অল্প সময়ে বর্ণনা করলাম, কিন্তু দামোদর লীলা উৎকৃষ্ট, কারণ দামোদর লীলার মধ্যেই ভগবান কৃষ্ণ 5টি রস একসাথে আস্বাদন করেছে। তো এই 5টি রস হলো মা যশোদার অর্নামেন্টস, হাতের চুড়ি, পায়ের নপুর, আবার হাতের বাজু, কানের কুণ্ডল, লসৎ কুণ্ডলং। এই কুণ্ডল অনেক সুন্দরভাবে বাদ্য বাজছিল। যখন মা যশোদা জানি হো গীতানি তদ্দালোচরিতানি চ, যখন কৃষ্ণের এই গুণকীর্তনগুলো মা যশোদা কাব্য আকারে করেছিলেন, তখন তার হাতের কঙ্কন, কানের কুণ্ডল অপ্রাকৃত শব্দ তরঙ্গে বিহব বলিত হচ্ছিল। এইভাবে সত্যব্রত মুনি সুন্দর দৃষ্টান্ত দিয়ে আমাদের বুঝিয়েছেন যে কৃষ্ণ ধন হৃদয় মাঝে বেঁধে রাখার জন্য প্রেম ভক্তির অঞ্জলি দিকে তাকে সবসময় পূজা করতে হবে। তো এইভাবে আমি যা করব, যৎ করসি যদস্নাসি যজ্জুহসি দদাসি যৎ তৎতপস্যাসি কুন্তেয় তৎকুরুষ মদর্পণ। তা আমরা সারা বছর প্রচারে থেকে তপস্যা করতে পারি না, তাই আমরা সংকল্প করেছি এই 5 দিন তপস্যাপূর্বক এই হব্বিষ অন্ন, কেউ ফল, কেউ নির্জলা করে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করব। তো এখন আমার এই যে আমি একটু কথা বেশি বলে দিলাম, ক্ষমা করবেন। তো আমার এই কথা বলতে বলতে হব্বিষ অন্নটা প্রায় শেষের দিকে, দেখুন হব্বিষ অন্নটা প্রায় হয়ে গেছে। তো এখন দামোদর লীলা মাসে ভীষ্ম পঞ্চক ব্রত আপনারা অবগত হয়েছেন। এই ভীষ্মদেবের উদ্দেশ্যে পঞ্চক ব্রত, এটা মন্ত্র রয়েছে। আপনারা গঙ্গাতে গিয়ে ভীষ্মদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য মন্ত্র রয়েছে, বিভিন্ন ইউটিউবে রয়েছে, আপনারা জেনে নেবেন। আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা জেনে নিতে পারেন। এই 5 দিন অন্তত পঞ্চক ব্রত আপনারা পালন করবেন। এবং গঙ্গা থাকলে, গঙ্গা না থাকলে কাছাকাছি কোনো নদীতে, স্রোতস্বিনী নদীতে আপনারা অবগাহনপূর্বক এই তর্পণ করতে পারেন, অর্ঘ্যদান করতে পারেন, স্নান করতে পারেন। যদি নদী গঙ্গা না থাকে পুকুরে করতে পারেন, যদি পুকুর না থাকে বালতিতে জল নিয়ে আচমন করে অর্ঘ্য প্রদান করতে পারেন। এই অর্ঘ্য প্রদানের দ্বারা ভগবান আপনার প্রতি প্রীত হবেন এবং এই ব্রত সমাপ্ত হবে আগামী বুধবার, অর্থাৎ 5ই নভেম্বর। এদিনে ভীষ্ম পঞ্চক ব্রতর সমাপ্তি। যে যেভাবে করেছেন সবাইয়ের জন্য সেদিনে পারণ। কেউ দুপুরেও করতে পারেন সব কিছু খেয়ে, কেউ চন্দ্রোদয়ের পরে সন্ধেবেলা
যা খাননি নিষিদ্ধ খাবারগুলি খেয়ে আপনারা এই পালন করতে পারেন। তো এখন আমার এই হব্বিষণ্ণটা প্রায় কমপ্লিট। আমি আজকে এই হব্বিষণ্ণটি সন্দক লবণ দিয়ে করব। তো এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দেবো। আজকে আমি কিছু দিচ্ছি না, এর মধ্যে কালো শাক, কাঁচকলা এগুলো দেয়া যেতে পারে, এগুলো দেয়া গেলেও আমি আজকে এগুলো দিচ্ছি না। আমি জাস্ট গাওয়া ঘি আর সন্দক লবণ দিয়ে এটা বানাচ্ছি। আর এখনই গোবিন্দকে ভোগ লাগানো হবে। আমি আপনাদের ভোগের পারস সাজিয়ে দেখাচ্ছি। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ কি। আর 2 মিনিট লাগবে, এটা 10 থেকে 15 মিনিটে এই হব্বিষান্নটি হয়ে যাবে। এখন বিভিন্ন ধরনের ফল ফলাদি দিয়ে ফল, হব্বিষান্নের সঙ্গে ফল গ্রহণ করতে পারেন। আর দিনে 2 বার এটা আপনি গ্রহণ করবেন, সকালে একবার আর সূর্য। যারা এই হব্বিষান্ন করছেন তাদের রাতে দুধ বা এগুলো না খেলে অনেক ভালো, এগুলো তারা গ্রহণ করবেন না। এভাবে একটু আর 2 মিনিট হলে এটা হয়ে যাবে। আমি এখানে একটু সন্দক লবণ দিয়ে দেব। আমি এর মধ্যে একটু সন্দক লবণ দিয়ে দিলাম 4 চামচ মতো। এটা দিয়ে একটু ঘেঁটে দিলাম। এই যে এটা আমার হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এটা অনেকে একেবারে গলিয়ে সিদ্ধ করে নেয়। আমি একটু চালটা গলে যাবে কিন্তু একটু গোটা গোটা থাকবে, এটা না হলে আবার অনেকের একটু অসুবিধা হয়। মন্দির তো অনেক লোক এসেছে, বললাম 40 জন লোক। আমি একটুখানি এই দেখুন এটা গাওয়া ঘি এটা দিয়ে দিলাম, ব্যাস। এটাই আজকে আমার এই হব্বিষান্নর মূল বিষয়। এটা দেখুন আমি গোবিন্দকে ভোগ লাগাবার জন্য তৈরি করে দিচ্ছি, আপনারা দেখুন। হরে কৃষ্ণ। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, অনেকে এটা খুব ঘন পছন্দ করে না। আমি একটু জল দিয়ে আর একটু পাতলা করে দিলাম, এটা খুব ভালো হয়ে যাবে। এটা একটু ফুটে উঠলেই এটা হয়ে গেছে, এখনই গোবিন্দকে ভোগ লাগাবে। আপনারা অনেকেই বলছিলেন, ক্ষমা করবেন যে আমি আপনাদের সঙ্গে সবসময় থাকতে পারিনি, কারণ এটা আমার প্রফেশন নয়। আমার প্রফেশন প্রচার করা, ভগবানের সেবা করা। এগুলো করতে গিয়ে এই দামোদর মাসে আমি প্রায় এখনো পর্যন্ত প্রায় 1 লক্ষর বেশি লোকের দীপদান করিয়েছি, এবং গীতা, ভাগবত, ছোট গ্রন্থ, বড় গ্রন্থ আমাদের ডিস্ট্রিবিউট হয়েছে। তারপরে মালা ঝোলা বিক্রি হয়েছে, ভক্তরা অপ্রাকৃত এই দামোদর মাসকে ইউজ করেছে। তো এর জন্য আমি খুব খুশি যে এই দামোদর মাসে আমরা এগুলো করতে পেরেছি। আমাদের অনেক গেস্ট আসতে চাইছে দামোদর মাস দীপদান করতে, কিন্তু আমরা তাদের দামোদর মাসে কিছুই করতে পারছি না, কারণ তারা তো সবাই খাওয়া দাওয়া করতে আসে, কিন্তু আজকে খাওয়া দাওয়া করা যাচ্ছে না। আজকে আমাদের ব্রত মাস, আমরা এইভাবে হব্বিষান্নকে থাকবো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা ভগবানের জন্য ভোগ লাগানো হচ্ছে। আর অনেকে মন্তব্য করেন যে ভগবানকে হব্বিষান্ন খাবেন না, ভগবান খাবেন না। ভগবানের অলরেডি ভগবানের যে ভোগ সেটা 11:30টায় লাগানো হয়েছে, অন্ন ডাল সবজি যেমন হয়। আর এটা ভক্তদের জন্য, ভক্তরা যেহেতু ভগবান খাবে কিনা সেটা আমাদের ধারণা নেই, কিন্তু যেহেতু শাস্ত্রে নির্দেশ রয়েছে যা করব ভগবানের জন্য, আজকে শুভ দামোদর মাসে ভগবানের জন্য এই ভোগ্য সামগ্রী রেডি করা হলো। আমরা এখানে ভক্তরা ফল খাবে হব্বিষান্নের সঙ্গে, গোবিন্দকে ফল, বিভিন্ন ফল ফলাদি এভাবে দিয়ে সুন্দরভাবে পারস সাজিয়ে, একদম গাছের কলা, আপনারা দেখে থাকবেন, সুন্দর কাঁঠালি কলা, উৎকৃষ্ট কলা। কলা যদি 4টে খাওয়া যায় তাহলে পেট ভরে যাবে। ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে। এই হলো আজকে হব্বিষান্ন, স্পেশাল হব্বিষান্ন আজকে আপনার সামনে শেয়ার করলাম। তো এইভাবে আপনি টিপস এবং চাতুর্মাস্য দামোদর মাসের কিছু কথা আপনাদের সামনে দিয়ে এখানে ভোগ লাগালাম। আপনি ভোগ লাগাবার জন্য রেডি করে দিলাম। হরে কৃষ্ণ।